ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আর একটা পার্ট নিয়ে আলোচনা করব। যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ তো এই ধরনের গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, তবে তার আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। যেরকম হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফের আগের অংশটা টেলস দ্য ম্যাটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসে, সুতরাং অ্যাজ ইফের পরের অংশটা কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট, সে এমনভাবে কথাটা বলতেছিল যেন সে জানে। আচ্ছা, দ্বিতীয় স্ট্রাকচার কি বলতেছে? যদি আগের অংশ পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। যেরকম হি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ, এই যে টোল্ড দ্য ম্যাটার এটা কি পাস্ট টেন্সে আছে, তার মানে অ্যাজ ইফের পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ হি হ্যাড নোন ইট, এই যে হ্যাড এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল নোন বসলো, সুতরাং আগের অংশ যদি পাস্ট টেন্স থাকে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। আর একটা কোনো অসম্পূর্ণ বাক্যে যদি এই স্ট্রাকচারটা মেনটেন করে, কি যে হ্যাড এর পরে সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে, যেরকম হ্যাড আই সিন হিম, এই যে প্রথমে হ্যাড তারপরে সাবজেক্ট আই তারপরে সি এর পাস্ট পার্টিসিপল কি সিন, সুতরাং এই ধরনের স্ট্রাকচারে কি করতে হবে? হ্যাডের পরে সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল বসায় আবার সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পারফেক্ট বসবে। যেমন হ্যাড আই সিন হিম বসানো শেষ, তারপরে লজিক অনুযায়ী কি বসার কথা? আর একটা সাবজেক্ট আই বসলো, তারপরে ভার্বের পাস্ট পারফেক্ট। তো উড হ্যাভটা কি বোঝায়? উড হ্যাভ গিভেন। এই টোটাল অংশটাকে যদি আমরা চিন্তা করি তাহলে পরে এটা কিন্তু ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হলো, তারপরে বাকি অংশ উড হ্যাভ গিভেন হিম দিস। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে হ্যাড আই সিন এই ধরনের কোনো স্ট্রাকচার থাকলে পরের অংশে অবশ্যই নতুন একটা সাবজেক্ট বসাতে হবে এবং ভার্বের পাস্ট পারফেক্ট বসাতে হবে। ধন্যবাদ সবাইকে।